আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধনের গণিত বিভাগের সকল ভাই ও বন্ধুরা, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আর মাত্র কয়েকদিন বাকি, তারপর তো আমাদের 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা যারা লিখিত পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করেছেন বা যারা এখনও শুরু করেননি বা অল্প পড়ে ভালো কিছু করার চেষ্টা করছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো অল্প সময়ের মধ্যে কিভাবে পড়াশোনা করলে, কোন কোন চ্যাপ্টার পড়াশোনা করলে, কোন কোন অঙ্কগুলো করলে ভালো রেজাল্ট করতে পারবেন সেই সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। প্রথমে ক বিভাগ থেকে ক বিভাগের বাস্তব সংখ্যা এবং অসমতা থেকে প্রশ্ন হবে। বাস্তব সংখ্যার প্রশ্নটা 1 নম্বরে আসে। এই বাস্তব সংখ্যার প্রশ্নটি অবশ্যই আপনাকে উত্তর করতে হবে। এটাকে কখনোই কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এই প্রশ্নটাকে আপনাকে অবশ্যই অ্যান্সার দিতে হবে। অসমতা থেকে একটা প্রশ্ন অবশ্যই হয়, আপনি অসমতাও অবশ্যই করবেন। ধারার যোগফল, এই ধারার যোগফল থেকে প্রশ্ন হয়। ধারার যোগফলের অঙ্কগুলো আপনি ভালোভাবে প্র্যাকটিস করবেন। এটা বাস্তব সংখ্যা, এটা অবশ্যই 100%, এটা অবশ্যই আপনাকে পড়তে হবে। ধারার যোগফল এটা আপনি পড়বেন। ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান, এটাকে করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে, নচেত আপনি ভালো করতে পারবেন না। এখানের অঙ্কগুলো অনেক বড় বড় অঙ্ক হয়। এই অঙ্কগুলো আপনি আয়ত্ত করে নেবেন। নির্ণায়ক পদ্ধতিটি আপনি অবশ্যই নাও পড়তে পারেন। নির্ণায়ক পদ্ধতিটি অঙ্কগুলো বেশি বড় না, কিন্তু অঙ্কগুলো খুবই জটিল, আপনি এটাকে স্কিপ করতে পারেন। খ বিভাগের দ্বিমাত্রিক জ্যামিতি থেকে অবশ্যই প্রশ্ন হয়, এটা আপনাকে পড়তেই হবে। তারপরে ত্রিমাত্রিক জ্যামিতি থেকে দিক কোসাইন এবং দিক অনুপাত, এই প্রশ্নটা অবশ্যই আপনাকে পড়তে হবে। এখানে মাত্র 4-5টি প্রশ্ন আছে। 4-5টি প্রশ্ন পড়লে অবশ্যই আপনি কমন পাবেন ইনশাআল্লাহ। ভেক্টর অনেক সহজ এবং অঙ্কগুলো খুবই ছোট, আপনি এখান থেকে পড়ে নেবেন। ভেক্টরটা অবশ্যই আপনাকে করতে হবে। গ বিভাগ থেকে ফাংশন হতে লেখচিত্র, ডোমেন, রেঞ্জ, এটা থেকে অবশ্যই প্রত্যেক বছর প্রশ্ন হয়। এই প্রশ্নগুলো আপনাকে অবশ্যই আয়ত্ত করতে হবে। ভালোভাবে লেখচিত্র, ডোমেন, রেঞ্জ নির্ণয় করা শিখতে হবে। এটা আপনি অবশ্যই করে যাবেন। অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা, এখান থেকেও প্রশ্ন অবশ্যই হয়। এই দুইটি অংশ থেকে আপনি কখনোই এই দুইটি প্রশ্নকে এড়িয়ে যেতে পারবেন না। সমাকলনটি আপনি দরকার হলে বাদ দিয়ে দেবেন। আবদ্ধ অংশের ক্ষেত্রফলের অঙ্কগুলো জটিল অঙ্ক, কিন্তু বেশি অঙ্ক নেই। এখানে খুব অল্প পরিমাণে অঙ্ক আছে, যা আপনি অনুসরণ করলে অবশ্যই পারবেন। ঘ বিভাগে অনেক বড় বড় প্রশ্ন। এখানে অন্তরক সমীকরণের যে থিওরি এবং সমীকরণ গঠন, এই থিওরি এবং কিছু সমীকরণ আছে, আপনি এগুলো অবশ্যই পড়বেন। তারপরে ফোরিয়ার ধারা অবশ্যই আপনি ভালোভাবে অনুসরণ করে যাবেন। এখান থেকে অবশ্যই প্রশ্ন হবে এবং ফোরিয়ার ধারার প্রশ্নগুলো বড় হলেও সহজ। তারপর আপনি জনসংখ্যা সম্পর্কিত অঙ্ক করতে পারেন, কারণ জনসংখ্যা সম্পর্কিত অঙ্ক 17তম নিবন্ধনে আসেনি। এই অঙ্কটি অবশ্যই খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনি ল্যাপ্লাস করতে পারেন। ল্যাপ্লাসের অঙ্কগুলো ছোট হয়, আর ল্যাপ্লাসের অঙ্কগুলো আপনি ভালোভাবে অনুসরণ করবেন। 2 নম্বর অন্তরক সমীকরণ থেকে যে সমাধান, এই সমাধানগুলো আপনি দরকার হলে এড়িয়ে যাবেন। এখান থেকে প্রশ্ন
দেবেন না। তো এইভাবে যদি আপনি পড়াশোনা করেন অবশ্যই নিবন্ধনে ভালো রেজাল্ট করতে পারবেন। এইভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।